আরে বাবা, মিনি মিনি এটুক এটুক টাইপের নাম্বার প্লেট গুলো, এটা তো আর একজনের পার্সপেক্টিভ চিন্তা করে বানায় না। হ্যালো বদ্দা, কি অবস্থা? আজকে দেখছেন ওয়েদারটা কত সুন্দর, মানে গ্লুমি অনেকটা। ওয়েদারটা চাচ্ছে যে আমি শীত দিব, বাট সে শীত দিতে পারতেছে না, কারণ ঢাকায় অলমোস্ট শীত আউট হয়ে গেছে। আর কিছুদিন পর হয়তো, এখন যেই পরিমাণ ঠান্ডা পাচ্ছি, এই পরিমাণ ঠান্ডা তো দূরের কথা, গরম পড়া শুরু হবে। এই হইলে একটা সমস্যা, ঢাকার মধ্যে শীত থাকে না, আর গরম যাইতে চায় না। একবার গরম শুরু হয়ে গেলে তখন বৃষ্টি কি আর বাদল কি, গরম কারোই কথা শোনে না। আরো যে জ্যাম, এই জ্যামের মধ্যে ঘাম খালি টপ 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 করে পড়বে। তাই এই কয়েকটা দিন একটু মজার দিন, একটু মজা করে রাইড কইরা নেই, এরপর তো আবার ঘামার লাগবে। আমাদের গাড়ির মধ্যে তো আর আমরা এসি লাগাইতে পারবো না, বাট আমরা কিন্তু ফাঁক ফকর দিয়ে চলে যেতে পারবো। তোমরা থাকো এসির মধ্যে বইসা, আর আমরা ফাঁক ফকর দিয়ে আমাদের ডেস্টিনেশনে যাই। ঢাকার মধ্যে চলতে চলতে অনেক সময় এমন এমন টাইপের বাইক দেখা যায়, মানে মডিফাই করতে করতে এমন লেভেলের মডিফাই করে ফেলায় যে এটার অরিজিনাল কোম্পানি কি ছিল, তাই বোঝা যায় না। মাঝে মাঝে তো এসে কোম্পানির নামটাও উঠায় ফেলে। মনে করেন যে এটা হোন্ডা কোম্পানির গাড়ি, তো হোন্ডার যে লোগোটা আছে, লোগোটা পর্যন্ত মডিফাই বা তুলে ফেলে। মানে এতে যে কি মজা পায়। আমার কথা হলো, ভাই আপনি যদি হোন্ডা কোম্পানির এই গাড়ি আপনার ভালোই না লাগে, তাহলে এই কোম্পানির গাড়ি কিনছেন কেন? অন্য গাড়ি কেনেন। এই লেভেলের এক্সট্রিম মডিফাই করার কি দরকার? তবে মডিফাই করাটাকে কিন্তু আমি একদমই ডিমোটিভেটেড করতেছি না, এটা অবশ্যই দরকারি। একটা কোম্পানি যখন গাড়ি বানায়, এটা তো আর একজনের পার্সপেক্টিভ চিন্তা করে বানায় না। আপনি যেমন ইউজার তেমন মডিফাই করতেই পারেন, এটা আপনার অধিকারের মধ্যেই পড়ে। যেমন আমার গাড়ির মধ্যে বেশ কিছু টুকিটাকি মডিফাই আমিও করছি, যেটা আমার দরকার মনে হয়েছে। কিন্তু অনেকে দেখা যায় যে দরকার ছাড়াই হুদায় হুদায় কিছু মডিফাই করে। সবচেয়ে বেশি আমার চোখে খারাপ লাগে সেটা হচ্ছে এই নাম্বার প্লেটের মডিফাই। নাম্বার প্লেট আপনারা পান নাই, ঠিক আছে, দ্যাটস নাইস, পেয়ে যাবেন। বাট নাম্বার প্লেট পাওয়ার আগে, বা অনেকে তো নাম্বার প্লেট পাওয়ার পরেও এমন টাইপের ছোট ছোট নাম্বার প্লেট লাগায় যে চোখে দেখাই যায় না। সো আপনাদের উচিত যে এই মিনি মিনি এটুক এটুক টাইপের নাম্বার প্লেটগুলো খুলে ফেলে একটা বড়, মানে দৃশ্যমান নাম্বার প্লেট লাগান। আরে নাম্বার প্লেটের কথা বলতেছি, ভাইয়ের তো নাম্বার প্লেটই নেই। বেশ ভালো, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ অলসো। সংসদ ভবন, আজকে শনিবার, অনেকের ছুটি থাকে, অনেকে ঘুরতে আসে। আবার আমাদের মতো কিছু কামলাদের ছুটি মুটি নাই, আমরা কামলা হাঁটতে যাই। আজকে পুলিশের কিছু আছে মেবি, বহুত পুলিশ জমায়েত হয়েছে। গাড়িটা এদিক ঢুকবে, তার আগে এদিকে যাওয়া বেটার। কোন দিক যাবে? গাবতলির দিক, তার মানে সোজা যাবে। সো এটা নিয়ে আমার কোনো বিপদের আশঙ্কা নেই। হালকা পাতলা টানাটানি করতে কার না ভালো লাগে, তবে টানাটানিটা অবশ্যই ফাঁকা রোডে করাই বেটার। এখানে কি আজকে সিগন্যাল দিচ্ছে না, নাকি অটো সিগন্যাল? আজকে যেহেতু জ্যাম নাই, সেহেতু ট্রাফিক ভাই একটু রেস্ট করতেছে। করুক করুক, সবারই রেস্টের দরকার আছে, কারণ যেই সময় ট্রাফিক শুরু হয় সেই সময় তাদের কোনো রেস্টের অবকাশ থাকে না। বলতেছিলাম মডিফাইয়ের কথা, তা আমরা চাইলে কিন্তু আমাদের ব্রেকের মডিফাই, হোস পাইপের মডিফাই, বা এই যে ইগনিশন প্লাগ যেটা থাকে সেটারও মডিফাই করতে পারি সুন্দর করে, পারফরমেন্সটা বাড়ার জন্য। বাট হুদায় আমি কিছু মডিফাই করি, সেগুলো আসলে অ্যাভয়েড করাটাই বেটার। আরে এই যে পয়রা গেলাম সিগনালে। আরে বাবা, কই থেকে আসে দাঁড়ায় আছে রাস্তার মাঝখানে, তাও আবার সিগন্যাল ছাড়ছে এই সময়। একটা গাড়ি যদি রানিং থাকে, ব্রেক করার মতো টাইমিংও পাবে না। একটু সাবধান না হইলে কি হয় দা। যাই হোক, আপনারা মডিফাই করেন আপনাদের মতো, বাট কিছু কিছু সেন্সিটিভ বিষয় আছে, এগুলো না মডিফাই করাই বেটার। তো বুঝে শুনে মডিফাই করেন, আর আমার ভিডিও দেখতে থাকেন। হ্যাঁ, তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত টাটা।